আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দুইটা ব্র্যান্ডের দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। দুইটা ল্যাপটপই মোটামুটি সিমিলার কনফিগারেশনের, বাট দুইটা ল্যাপটপ হচ্ছে দুই জগতের। যেমন একটা হচ্ছে লাইক প্রফেশনাল গেমিং করার জন্য, আর একটা হচ্ছে প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য। তবে দুইটা ল্যাপটপই প্রফেশনাল গেমিং এবং প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কমফোর্টেবল হবে। ল্যাপটপগুলোতে স্পেশালি থাকবে 4 জিবি ডেডিকেটেড জিপিইউ এবং 15.6 ইঞ্চি ডিসপ্লে এবং এইচ ক্যাটাগরির প্রসেসর। সো আসুন আমরা দেখে নেই এই ইউজ ল্যাপটপ দুইটার কনফিগারেশন, কন্ডিশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি আছে। তো সর্বপ্রথম আমরা এইচপিটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব, আর লিনোভো থিংকপ্যাডটা আমাদের নতুন কালেকশন আজকের ভিডিওতে বা আমাদের শপে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। যারা প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান, যাই লাইক ভিডিও এডিটিং, ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোব এলিমেন্টস, আফটার ইফেক্ট, প্রিমিয়াম প্রো, অটোক্যাড ম্যাক্স, এই জাতীয় সফটওয়্যার যারা ইউজ করতে চান তাদের জন্য মূলত স্পেশালি প্রয়োজন হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে, ডেডিকেটেড জিপিইউ উইথ এইচ ক্যাটাগরির একটা প্রসেসর। তো মোটামুটি সবগুলো কনফিগারেশনে এই ল্যাপটপটাতে আছে। কন্ডিশন একদমই ফ্রেশ, যদিও এটা একটা ইউজ ল্যাপটপ, বাট কন্ডিশন আমরা সবসময় একটু ফ্রেশ কোয়ালিটির দেখেই আপনাদের জন্য কালেক্ট করে থাকি। কোথাও তেমন কোনো দাগ স্ক্র্যাচ নাই, আমরা অলরেডি টেস্ট করে ফেলেছি। তো আসুন আমরা একটু কনফিগারেশনটা এক্স্যাক্টলি কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে ল্যাপটপের লুঙ্গি। তো ল্যাপটপটা ক্যারি করার জন্য হয়তো অতটা কমফোর্টেবল হবে না, বাট ডেস্কের উপরে রেখে কাজ করার জন্য খুবই কমফোর্টেবল। প্রসেসর হিসাবে কোরাই 7 10 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর 10750H হচ্ছে প্রসেসরের মডেল, যার বেসিক স্পিডই 2.60 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং। 6 কোর 12 থ্রেড এই প্রসেসরের টোটাল আপনারা 13 MB ক্যাশ মেমোরি পাবেন। র্যাম হিসেবে পাবেন 16 জিবি র্যাম, DDR4 এর 2933 বাসের। এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট আছে, চাইলে র্যাম আরো আপগ্রেড করার সুযোগ থাকবে। এবং এই ল্যাপটপে এট এ টাইম আপনারা 32 জিবি 16 32 জিবি র্যাম আপডেট করতে পারবেন। এই পুতপুত করেন না, এখানে আছে স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর এসএসডি, যেটা 512 জিবি ক্যাপাসিটির, চাইলে 1 TB বা 2 TB পর্যন্ত আপগ্রেড করা যাবে, বাট এসএসডির স্লট একটাই থাকবে, সেটাকে চাইলে রিপ্লেস করে নিতে হবে। নেক্সটে হচ্ছে ওয়াইফাই 6 পাচ্ছেন, যেটা ইন্টেল ব্র্যান্ডের এবং মোটামুটি লেটেস্ট মডেলের, যদিও এখন ওয়াইফাই 7 চলতেছে। 6 এর পরে হচ্ছে 6E, তারপরে হচ্ছে 7, মোটামুটি থার্ড ক্যাটাগরির ওয়াইফাই ব্যাকডেটেড জেনারেশন, যেটা 160 মেগাহার্টজ। এখানে দুইটা জিপিইউ আছে, এই জিপিইউ গুলা সুইচেবল। যখন আপনার ল্যাপটপটা লো পারফরমেন্সে পারফর্ম করে তখন সাধারণত ইন্টেল জিপিইউ দিয়ে ল্যাপটপটা রান করে বা পারফর্ম করে। যখনই আপনার কাজের লোড অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, অ্যাজ লাইক আপনি গেম প্লে করেন, যে কোনো ভিডিও রেন্ডারিং প্লে করেন, এডিট প্লে করেন, তখন সে অটোমেটিক্যালি গ্রাফিক্সটা সুইচিং হয়ে চলে আসে এনভিডিয়া জি4 জিটিএক্স এ। তো এখানে ইউএসডি গ্রাফিক্স পাচ্ছেন আপনারা, 8 জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স, যেটা র্যামের সাথে এক্সটেন্ড হয়, র্যাম বাড়ার সাথে সাথে গ্রাফিক্সটা অটোমেটিক্যালি বেড়ে যায়। আর ডেডিকেটেড জিপিইউ হচ্ছে এনভিডিয়া জি4 জিটিএক্স 1650 Ti, 4 জিবি ডেডিকেটেড জিপিইউ। দ্যাট মিনস টোটাল আপনারা 8 আর 4 12 জিবি জিপিইউ এই ল্যাপটপটাতে ইনক্লুড পাচ্ছেন। আবারও বলছি, র্যাম এসএসডি আপগ্রেড করা থাকে বা আপগ্রেড করার সুযোগ আছে। আর অনেকেই জানতে চান যে আমরা জিপিইউটা আপগ্রেড করতে চাই। আসলে ল্যাপটপে কিন্তু জিপিইউ আপগ্রেড করা যায় না, হ্যাঁ, এটা খুবই ক্রিটিক্যাল। যদিও আমরা দেখেছি 7-8 লাখ টাকার ল্যাপটপে এক্সটার্নাল জিপিইউ ইনক্লুড করা যায়, বাট নর্মালি ল্যাপটপে জিপিইউ আপগ্রেড করা যায় না। তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং। আর আমরা যেহেতু জানি যে গেম খেলার জন্য একটা একটু বেশি হার্টসের রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে দরকার, দ্যাটস ওয়াই এটা ন্যারো ব্যাজেলের 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আছে, যেটা 144 হার্টস রিফ্রেশ রেট। ল্যাপটপটাতে আমরা 95% খুবই সুন্দর একটা ব্যাকলিট কিবোর্ড পেয়েছি, এটা হচ্ছে পার্পেল কালারের একটা কিবোর্ড। এই ল্যাপটপটাতে কিবোর্ড কালার এবং ল্যাপটপের হচ্ছে এসপি লোগো কালারের কিছুটা ম্যাচিং বা কম্বিনেশন আছে। এটা হচ্ছে এসপি লোগো কালার, যেটাও একটু পার্পল কালারের। আর আমি যদি একটু কিবোর্ডের ব্যাকলিটটা আপনাদেরকে দেখাই, সেটাও একটু পার্পল কালারের, এবং পাওয়ার বাটনে যে এলইডিটা আছে সেটাও পার্পল কালারের। মোটামুটি কালার ম্যাচিং বা কালার একটা কম্বিনেশন এই ল্যাপটপটাতে আমরা দেখতে পেয়েছি। ব্যাং এন্ড অলপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে, ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড, ফ্রন্ট সাইড ব্যাক সাইড। আপাতত বড় ধরনের কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাচ্ছেন না, ফুললি ফ্রেশ লুকেই পাবেন। যেহেতু একটা গেমিং ল্যাপটপ যদি আমরা পারচেস করতে যাই, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 1-1.5 লাখ টাকার মোটামুটি একটা অর্থ যোগান দিতে হয়। তো এই ল্যাপটপগুলো আমরা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে নিয়ে আসছি, এবং এই একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় পারচেস করলে আমরা
15 দিন অথবা 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাই, বাট আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করলে দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 72,500 টাকা। নেক্সটে আমরা চলে আসবো লিনোভো থিংকপ্যাড X1 এক্সট্রিম। যদিও এই X1 এক্সট্রিম ল্যাপটপ আমরা ইতিপূর্বে অনেকগুলো সেল করেছি, বাট এইটার যে রিভিউ আর এটার যে পারফরমেন্স, এটা আসলে সরাসরি প্র্যাকটিক্যালি না চালিয়ে দেখলে বোঝানোর উপায় নাই। আমরা হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো যে ল্যাপটপগুলো, যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ, কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, কনফিগারেশন কি আছে, দ্যাটস ইট। বাট এটার মডেলটা গুগলে সার্চ করে বা এআই কে জিজ্ঞেস করলে এর হাজারো রকমের বা লাখ লাখ রকমের রিভিউ পাবেন, যেগুলো খুবই আপনাদের পছন্দনীয় বা খুবই অ্যাট্রাকটিভ আপনাদের কাছে মনে হবে। সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপটা কার্বন ফাইবার বডি, লাইট ওয়েট, একই কনফিগার। এটা কিন্তু অনেক হেভি, মোটা সোটা, ক্যারি করার জন্য কমফোর্টেবল না। আর এটা কিন্তু খুবই লাইট ওয়েট এবং কার্বন ফাইবার বডি, ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল। তো আসুন আমরা দেখে নেই ল্যাপটপের লুকিং। এটা হচ্ছে কিবোর্ড পার্ট লুকিং, ডিসপ্লে লুকিং, আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং, দেখতে পাচ্ছেন। এবং ল্যাপটপটা সুপার স্লিম বলা যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা লাইট ওয়েট। হ্যাঁ, এই হচ্ছে এখানে ব্র্যান্ডিং করা আছে এটার মডেলটা X1 এক্সট্রিম। আর X1 এক্সট্রিম শুধু ব্র্যান্ডিং করা থাকলেই হবে না, এর বডি জেনারেশন থাকে। এটা হচ্ছে X1 লিনোভো থিংকপ্যাড X1 এক্সট্রিম জেন 3 কার্বন ফাইবার উইথ ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। আমরা জেনারেলি 5 ঘন্টা প্লাস আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। যদিও আমরা ইউটিউব মিডে চেক করি, তো ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করে হচ্ছে আপনাদের ইউজের উপরে, ডিপেন্ড অন দা ইউজ ব্যাটারি ব্যাকআপ। তো আসুন আমরা একটু ভিতরের কনফিগারেশন টুকিটাকি কি আছে সেটা একটু জানার চেষ্টা করি। তো এই হচ্ছে ল্যাপটপের প্রসেসর কনফিগারেশন, যেটা হচ্ছে Core i7 10 জেনারেশন H ক্যাটাগরির প্রসেসর। 10750H হচ্ছে প্রসেসরের মডেল। এটাও 2.60 বেসিক স্পিড, টার্বো বুস্ট 4 পয়েন্ট সামথিং হবে, 6 কোর 12 থ্রেড, টোটাল 13 MB ক্যাশ মেমোরি। মোটামুটি এসপি এবং লিনোভো থিংকপ্যাড হচ্ছে সিমিলার প্রসেসর দিয়ে ম্যানুফ্যাকচার করা। এটাতে র্যাম কি আছে আমরা সেটা একটু দেখতে চাচ্ছি। এটাতে র্যাম হিসাবে আছে 16 GB র্যাম, DDR4 এর 2933 ভার্সেস সিমিলার। এটাতেও দুইটা র্যামের স্লট আছে, চাইলে র্যাম আপগ্রেড করার সুযোগ থাকবে। এসএসডি হিসেবে আছে স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর 512 GB ক্যাপাসিটির এসএসডি, চাইলে 2 TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন, বাট এটাতে কিন্তু এসএসডি স্লট দুইটা আছে। ওয়াইফাই 6 পাচ্ছেন, এটাতে 160 মেগাহার্টজ। গ্রাফিক্স হচ্ছে ইন্টেলের USD 8 GB শেয়ার গ্রাফিক্স। আর এই ল্যাপটপটাতে যে জিপিইউ আছে সেটা হচ্ছে উইথ ম্যাক্স-কিউ ডিজাইন, যেটা মোটামুটি GTX 1650 Ti থেকে ম্যাক্স-কিউ ডিজাইনটা একটু বেটার কন্ডিশন বা বেটার কোয়ালিটির হয়ে থাকে। তো GTX 1650 Ti ভার্সেস GTX 1650 Ti উইথ ম্যাক্স-কিউ ডিজাইন, এই দুইটা লেখা গুগলে সার্চ করে চাইলে ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন কেনার পূর্বে। তবে এই গ্রাফিক্সটা মোটামুটি খুবই ভালো পারফর্ম করে, লাইক আমরা GTX 1650 Ti এর সাথে যদি কম্পেয়ার করি। তো এই ল্যাপটপটা তো আপনারা 8/4 12 GB জিপিইউ পাচ্ছেন। আরেকটা জায়গায় এই ল্যাপটপটা এগিয়ে আছে, সেটা হচ্ছে এই ল্যাপটপটার ডিসপ্লে হচ্ছে 4K রেজুলেশনের ম্যাট ডিসপ্লে, মানে দুর্দান্ত লেভেলের একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছি, ফেস আইডি, মানে লিনোভো থিংকপ্যাড মানে হচ্ছে লিনোভো থিংকপ্যাড। একটা এক্সট্রা অর্ডিনারি কিছু ফিল পাওয়া যায়, এক্সট্রা অর্ডিনারি কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, যেগুলো আমরা অন্য ল্যাপটপে সাধারণত দেখতে পাই না। 60% কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। আর এই ল্যাপটপটা হচ্ছে মোটামুটি একই সাথে 3টা মনিটর এক্সটেন্ড করে আপনারা ইউজ করতে পারবেন। ইতিপূর্বে কিন্তু আমরা এই মনিটরগুলো রিভিউ আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে দিয়েছি, এক্সটার্নাল মনিটর বা পোর্টেবল মনিটর যারা চান। তো এই মনিটর কিন্তু এই ল্যাপটপে একই সাথে 3টা মনিটর ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ল্যাপটপের অপোজিট সাইড, মেমোরি কার্ডের স্লট আছে, যারা ক্যামেরা দিয়ে শুট করেন, মেমোরি কার্ড এক্সেসের প্রয়োজন, তারাও এই ফ্যাসিলিটিসটা পাচ্ছেন। 2টা ইউএসবি পোর্ট, সবকিছু মানে এই ল্যাপটপটাতে ইনক্লুড করাই আছে। আর এই ল্যাপটপটাও আই থিঙ্ক 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আইটি ভ্যালি সব থেকে মাত্র 82,500 টাকায় পারচেস করতে পারবেন। তো এখন মনে হতে পারে অনেকের, ভাই 82,500 টাকায় তো ডেডিকেটেড জিপিইউ দিয়ে মোটামুটি বিগ টাচ বা আদার্স লেভেলের একটা গেমিং ল্যাপটপ পাওয়াই যায়। অবশ্যই পাওয়া যায়, কিন্তু সেটা কিন্তু X1 এক্সট্রিম না। এই X1 এক্সট্রিম গুলো হচ্ছে লিনোভো থিংকপ্যাডের একদম লার্জেস্ট ক্যাপাসিটি এবং একদম এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপ। লিনোভো থিংকপ্যাড X1 এক্সট্রিম যদি মিনিমাম কনফিগারেশনও বর্তমান সময়ে আপনাদের পারচেস করতে হয়, আই থিঙ্ক 4 লাখ থেকে স্টার্টিং প্রাইস থাকে। তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস হতে পারে, দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের। আমাদের প্রোডাক্টগুলিতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। 1 বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে প্রবলেম হলে আমাদের শপে নিয়ে আসবেন, আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব। আর আমরা কখনোই
কোনো ধরনের কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা, ব্যাটারি বুস্ট করা হয়েছে, ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে, কপি ব্যাটারি বা কপি চার্জার, এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না। দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের প্রাইস জেনারেলি একটু বেশি থাকে অন্য সবার থেকে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।